আসসালামু আলাইকুম। আজকে বাড়ি থেকে বের হইলাম পাবনার উদ্দেশ্যে। আজকে আমার মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা আছে। আজকে সকাল ৮টার সময় আমাকে যেতে বলছে পাবনা বিআরটি অফিসে। আজকে আমার ৪টি পরীক্ষা হবে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত। সেই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম। এখন আমি চাটমোহর রেল বাজার পার হয়ে মূলগ্রাম উদ্দেশ্যে ছুটে চললাম। কিছুক্ষণ পরে আমি হয়তো মূলগ্রাম পেয়ে যাব। মূলগ্রাম থেকে আমার হয়তো আর ৪০ মিনিট লাগতে পারে বড় জোর। তারপরে আমি পাবনা শহরে ইনশাল্লাহ বিআরটি অফিসের এখানে যাব। বিআরটি অফিসে যাওয়ার পরে আজকে আমার প্রথমেই পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, তারপরে মৌখিক, তারপরে ফিল্ড টেস্ট, তারপরে আমার পরীক্ষা যেটা হবে সেটা হলো প্রস্রাব পরীক্ষা করবে তারা। আমি ডাগ অ্যাডেক্টেড কিনা। ইনশাল্লাহ আমি তো এখন বিড়ি সিগারেট কিছুই খাই না। ইনশাল্লাহ সবকটা পরীক্ষা উত্তীর্ণ 100% হব, সেই আশায় ছুটে চলা। প্রিয় বন্ধুরা, আমি যে রাস্তাটা যাচ্ছি রাস্তাটা খুবই সংকীর্ণ একটা রাস্তা। এই রাস্তাটা পাবনা আটঘরিয়া থেকে আপনার এদিক দিয়ে বের হয়ে দেবোত্তর আটঘরিয়া এদিক দিয়ে বের হয়ে একবারে বনপাড়া সিরাজগঞ্জ হাইওয়ের সাথে অ্যাড হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা মূলগ্রাম ব্রিজটা পার হয়েছি। মূলগ্রাম, এটা মূলগ্রাম বাজার। মূলগ্রাম বাজার এটা একদম শুনশান। এখানে অনেক মহিলাদের দেখা যাচ্ছে, সম্ভবত টিসিবির পণ্য এখানে দিচ্ছে। টিসিবির পণ্যের জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ তো বুঝেনি, একটু কম পেলে সেটা নেওয়ার চেষ্টা অবশ্যই করবে। আর এটা ভালো জিনিস, টিসিবির মাল, সরকারি মাল। সরকার কিছু লস দিয়ে হলে এটা বিক্রি করেন সাধারণত গরিব মানুষের জন্যে। এটা গরিব মানুষ বেশিরভাগ নেয়। তো ইদানিং লক্ষ্য করা যায় যে অনেক বড় বড় ফ্যামিলির লোকজন এইটা গ্রহণ করে থাকেন। আশা করি আমরা মূলগ্রাম পার হয়ে এখন বাউইখোলার দিকে যাচ্ছি। বাউইখোলা, তারপরে আমরা জালালের ঢাল, এগুলো আমরা একের পর এক ক্রস করতে থাকবো। আর প্রিয় বন্ধুরা, আপনাদের এই রাস্তা সম্পর্কে আমি ধ্যান ধারণা দিয়ে যাব। মূলগ্রাম এই এলাকায় কিছু গাড়ি চলে, দেখতে পারলেন একটু আগে একটা গাড়ি গেল, সামনে ইঞ্জিন বসানো, শ্যালো ইঞ্জিন, এটাকে বলা হয় কুত্তার গাড়ি। আমরা ডান দিকে পার হচ্ছি, বাম দিকে ক্ষতবাড়ি, ভূতের গ্রাম, এসব কিছু কিছু এলাকা আছে। সেই সব এলাকায় চলে গেছে ভূতপাড়া। এই ভূতপাড়া বামে, ক্ষতবাড়ি বামে। এখানে 1990 সালের ওইদিকে 14.5 মার্ডার হয়েছিল। 14 জন একদম ডেড আর একজন হাফ মার্ডার। এই নিয়ে এখানে বলা হয় 14.5 মার্ডার। এই এলাকার বামের এক সময় সর্বহারা লোকের খুব উৎপাত ছিল। এখন বর্তমান এই এলাকা খুবই ভালো, এখন আর সর্বহারা নাই বর্তমানে। পাবনা জেলায় আগে যে পরিমাণ সর্বহারা ছিল, গত কয়েক বছরে সমস্ত সর্বহারা নির্মূল হয়ে গেছে জানেন। র্যাব বাহিনী এদের একবারে নির্মূল করেছে। এখন বর্তমানে সর্বহারার আর নাই। আমরা বাউইখোলা কাছাকাছি চলে আসছি। বাউইখোলা থেকে আমরা মোটামুটি বামের দিকে টার্ন করব। এই যে আমাদের এলাকার ভ্যান গাড়ি, আমাদের এলাকায় এইভাবেই ভ্যান গাড়ি চলে। এই ভ্যান গাড়ি দিয়ে আপনার পণ্য পরিবহন করা হয়, যেমন পাট, ধান, রবি শস্য, কলা। ইভেন মানুষ যখন একদম ফ্রি সময় থাকে তখন মানুষ পরিবহন করা হয় এইসব ভ্যান দিয়ে। আমার আগে আগে একজন ছোট চলছে। এই যে সিএনজি আছে, মিনি ট্রাক, সিএনজি, অনেক সিএনজিও চলে এই রাস্তায়। ভালোই দেখতে পাচ্ছি সিএনজি ভ্যান, অনেক কিছুই চলে ভালোই। রাস্তাটার পরিবেশ অত্যন্ত সুন্দর, দেখেন কত সবুজ এই এলাকার পরিবেশ। আমরা এখন
আপনার বাউইখোলা মোড়টা, হ্যাঁ সামনে দেখতে পাচ্ছি বাউইখোলা মোড়। এই এলাকায় প্রচুর ধান হয়, প্রচুর পরিমাণ ধান হয়। এই এলাকার মূল রবি শস্যের মধ্যে ধান, পাট, গম, ভুট্টা, সরিষা, রাই এরকম রবি শস্য আমাদের এই এলাকায় হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আমরা বাউইখোলা পার হয়ে গেলাম, এখন আমরা জালালের ঢালের দিকে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে পাবনা শহরটা 42 কিলোমিটার। আমরা পরীক্ষা দিয়ে আজকে আমার কি কি পরীক্ষা কি কি নিল, আশা করি পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো। সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন আশা করি। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো জালালের ঢালের কাছাকাছি চলে আসছি। জালালের ঢালে চলে যাব। জালালের ঢাল থেকে বামে যে রাস্তা গেল সেটা গরুলি, ফুলজানা, ঘাসিখোল্লা এই অঞ্চলে গেছে। এই অঞ্চলের মূল কৃষকের মূল উৎপাদনকারী ফসল ধান, গম প্রভৃতি। আমরা চলছি, আমাদের আগে আগে একটা বাইক চলছে, আমরা তাড়াহুড়া করছি না, আমরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা চলছি। এখানে এই যে দেখেন টলি, এইগুলা বলা হয় টলি। আমাদের এলাকায় এক সময় খুব চলতো, এখন খুব কম চলে। এখন বর্তমানে অটোর যুগ চলে আসছে, তাই এখন আর এটা অতটা চলে না। আগে এক সময় খুবই চলতো, ভ্যানের মধ্যে যেরকম শ্যালো ইঞ্জিন লাগিয়ে